নিফটি আজকে যে উচ্চতাটা জয় করলো সেটা কি ধরে রাখতে পারবে আগামী সময়ে? এটি কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন। আমরা নিফটি অ্যানালিসিস করব এই ভিডিওতে এবং এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিফটি আজকে যদি চলনটা দেখেন তাহলে দেখবেন যে তীব্র যুদ্ধ হয়েছে, শেষের দিকে আরও বেশি যুদ্ধ হয়েছে, কেউ কাউকে জমি ছাড়ছে না। কিন্তু তবুও একটুখানি উপরের দিকে উঠে কোনো রকমে 25,000-এর সাইকোলজিক্যাল লেভেলটিকে সে ভাঙতে সক্ষম হয়েছে। কিন্তু এটা কিন্তু যথেষ্ট নয় নিফটির জন্য। এর উপরে যেতে হতো অন্তত পক্ষে 40, 60, 50, 60 পর্যন্ত উপরে উঠে যদি ক্লোজিং দিতে পারতো তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতাম যে নিফটি কিছুটা হলে পরেও বুলিশ বটে। কিন্তু আমরা সে কথাটা বলতে পারছি না। আজকে সর্বোচ্চ যে স্তর সেটি কিন্তু 25,037। আপনারা দেখতে পাচ্ছেন 25,037 এই পর্যন্ত সর্বোচ্চ সে নিয়ে যেতে পেরেছে। 60-এর উপরে বা 40-এর উপরে কিন্তু একবারের জন্য নিয়েও যেতে পারেনি। এবং সর্বোচ্চ তার রেঞ্জ যদি বলেন তাহলে বিলো 100, অর্থাৎ সারাদিনে তার মুভমেন্ট বিলো 100-এর, না তাকে নিচে নিয়ে যেতে পারছে না উপরে নিয়ে যেতে পারছে, অর্থাৎ তীব্রভাবে যুদ্ধ হয়েছে। এখন এই উচ্চতাটা ধরে রাখতে পারবে কি পারবে না? কালকে 973-এ বন্ধ হয়েছিল, আজকে খুলেছিল 945-এ এবং সেখান থেকে একটুখানি নিচে নেমে মার্কেট কিন্তু উপরের দিকেই গেছে এবং 25,035 পর্যন্ত সে পৌঁছেছিল, 37 অবধি পৌঁছেছিল। মার্কেট শেষ অবধি কিন্তু 5-এ বন্ধ করেছে, 25,000টা কোনো রকমে ক্লোজ করেছে। মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিচ্ছু বলার নেই। মান্থলি ক্যান্ডেলে একটাই জিনিস আপনাদের দেখার আছে যে এই মাসের যে সর্বোচ্চ হাই, সেই সর্বোচ্চ হাইয়ের কাছেই কিন্তু আজকের দিনে ক্লোজিং আছে। অর্থাৎ ক্লোজিংটা কিন্তু হাইয়ের দিকেই, অর্থাৎ একদম তীব্র উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাকে আর একটু স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন উইকলি ক্যান্ডেলে, যেখানে দেখবেন যে এই অংশটাকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করছে নিফটি এবং 25,000-এর স্তরটা, এইটুকু মাত্র গ্যাপ আছে এর হাই থেকে। দেখুন, প্রচণ্ড চেষ্টা করছে। এবং আপনারা যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছেন, সেই ডটেড লাইনটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে বাঁ দিকে তাকিয়ে দেখুন এই সেই অঞ্চল, যেই অঞ্চলগুলোতে ধাক্কা খেয়েছিল নিফটি। কেন এত তীব্র যুদ্ধ হচ্ছে সেই জায়গাগুলোকে বোঝার একটুখানি চেষ্টা করুন, তাহলে ক্লিয়ার হবে কেন নিফটি এত তীব্রভাবে এখানে সংঘাতের মধ্যে পড়ছে। দোষ দিয়ে লাভ নেই। আমরা তো অনায়াসে দোষ দিতে পারি যে 3 দিন টানা মার্কেট এইরকম অত্যন্ত বাজে, বাজাজ খারাপ করে দিয়ে উপরে উঠবে। কে দাসখত নিয়েছে আপনার যে মার্কেট প্রতিদিনই একটা করে বড় মুভমেন্ট দেবে উপরে কিংবা নিচে এবং আপনি হিউজ টাকা ইনকাম করবেন? মার্কেটের মতো করে চলবে, তার বিভিন্ন বড় প্লেয়ারদের মধ্যে যুদ্ধ হচ্ছে, কোনো রকম পোস্ট ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। সুতরাং এতে আপনাকে সঙ্গ দিতেই হবে। মার্কেটের একটা অঙ্গ, এটাকে স্পোর্টিংলি নিতে হবে। প্রত্যেক দিন থাকবে না, এই ধৈর্য, এই অ্যাসিড টেস্ট কিন্তু আপনাকে দিতেই হবে। আপনারা যদি ডেলি টাইম ফ্রেমে আসেন তাহলে দেখতে পাবেন যে কেন এখানে দীর্ঘদিন থেকে এই রিজিয়নটাকে আমি রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন যুদ্ধ হচ্ছে। এটিকে ভাঙার পর তীব্র হারে নিচে পড়ে গেছে যখন যাচ্ছে। সুতরাং এটাকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লেভেল, যে জন্য আমি আপনাদেরকে বলছিলাম 40, অন্তত পক্ষে 60 থেকে 80 এই রেঞ্জটাকে পেরিয়ে গেলে পরে আমরা একটুখানি শান্তিতে থাকতে পারবো। কিন্তু সেই শান্তি এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি। কিন্তু একটাই দেখছেন খুলেছিল নিচের দিক থেকে একদম টেনে তুলে ওপরের দিকে নিয়ে গেছে, অর্থাৎ বায়ার্স কিন্তু চেষ্টা করছে। এই জায়গাটাতে 2 দিন হলো। এখন দেখার যে এখানে তীব্র রেজিস্ট্যান্স ফেস করে এসে নিচের দিকে আসে কি আসে না। সবাই মিলে আমাদের মার্কেটকে কিন্তু একটা অনিশ্চয়তায় ঘেরা জায়গাতে রয়েছে। অনেক দূরের পুটে কিন্তু অনেক পজিশন তৈরি হয়েছে। সুতরাং আমাদেরকে সর্বদাই সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। তাকেই যদি দেখেন তাহলে কি দেখছেন, এই অঞ্চলকে পেরোতে কিন্তু বেগ পেতে হয়েছে মার্কেটকে। এই অঞ্চলকেও কিন্তু পেরোতে বেগ পেতে হতে পারে মার্কেটকে। আপাতত দেখতে অনেকটা আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো। দেখা যাক যেখানে গরম পড়ে এটাকে ভেঙে সে উপরের দিকে যেতে পারে কিনা,
এখানে ধাক্কা খেয়ে ধীরে 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 আবার নিচে আসে এবং এইভাবে একটা এম প্যাটার্ন তৈরি করে এই নেককে ভেঙে আরও নিচের দিকে যায় কিনা সময় সেটা বলবে, কিন্তু ধাক্কার যে জায়গা, রেজিস্ট্যান্সের যে জায়গা, সেটিকে খেয়াল রাখতে হবে এবং আমরা কেবলমাত্র একটা লেভেল থেকে আর একটা লেভেলের গল্প করব এবং সেটাকে মেনে চলব। যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে কি দেখবেন আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আপনাদেরকে আমি এইভাবে একটা লাইনকে ট্রেনে রাখতে বলেছিলাম। দেখুন সেই ট্রেন লাইনকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছে। যদি মান্যতা না দিয়ে নিচে নেমে যায়, আপনি এর সঙ্গে নিচে নামবেন। যদি একে মান্যতা যতক্ষণ দেবে আপনি ততক্ষণ এর সঙ্গে আছেন বা পজিটিভ আছেন। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন হতে চলেছে এই মার্কেটের এবং এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন হতে চলেছে। এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন এবং দেখুন যতবার ধাক্কা খেয়েছে, উপরে গেছে, নিচে এসেছে, উপরে গেছে, হয়তো এইটাকে যদি ব্রেক করে উপরের দিকে যায় তাহলে এই পর্যন্ত কিন্তু যেতে পারে এবং সেখান থেকে হয়তো নামতে পারে, হয়তো ইমিডিয়েট এইটাকে ভেঙে সে নিচে নেমে যেতে পারে। আপনারা এই ট্রেন্ড লাইনটাকে মনে রাখুন এবং এই ট্রেন্ড লাইনটাকে চেষ্টা করুন মেনটেন করার। 1 ঘন্টা টাইম ফ্রেমে হলো। এবার যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে যান, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে যে অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই অংশটাকে মনে করুন। এটি হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলে সিদ্ধান্ত নিতে পারল না মার্কেট কোন দিকে যাব এবং তার ছত্রছায়াতে দীর্ঘক্ষণ মার্কেট থাকলো। এর আগেও আপনাদেরকে আমি বলেছি তার ছত্রছায়া থেকে না বেরোতে পারলে এদের শান্তি নেই। উপরের দিকে সামান্য ট্রেন্ড করে বেরিয়েছে, নিচের দিকে কিন্তু এত দূর আর যাচ্ছে না। দেখুন এই জায়গাটায় যে জায়গায় সাপোর্ট নিয়েছিল সেই জায়গাটা থেকে আরও উপরে সাপোর্ট নিয়ে ধীরে 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 মার্কেট উপর দিকে যাচ্ছে এবং মেনটেন করার যতবার একে নিচে নামানোর চেষ্টা করেছে, দেখুন এর নিচে কিন্তু ক্লোজিং একবারের জন্য দিয়েছে, তারপরে তোলার মতো চেষ্টা করেছে। যদিও এতে খুব বেশি আশাবাদী হবার কথা নয়, উপরের দিক থেকে উইক তৈরি হয়েছে। আপনারা বেটার হচ্ছে এই যে আমাদের 60 লেভেল এখানে ছুতেই পারলো না, এই লেভেলটাতে ছুতেই পারলো না, এর উপরে গেলে পরে আমরা পজিটিভ বলতে পারতাম। আপাতত আপনি কি করবেন, এই অঞ্চলটাকে নিয়ে এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, যার নিচে ক্লোজ করার পর সে রিটেস্ট করার মতো জায়গাতে গেছে। এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে মার্কেট কালকে কোন জায়গাতে খুলছে এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকার পরে দেখুন। যদি মার্কেট এরকম জায়গাতে খুলে তাহলে ক্লোজিংয়ের অপেক্ষা করুন যে এই ট্রেন্ড লাইনের উপরে ক্লোজ করছে না করছে না। আফটার ক্লোজিং আপনি সিদ্ধান্ত নেবেন। তবে মার্কেট আপনারা ফ্ল্যাশ ক্র্যাশ শুনেছেন, আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি। দেখুন প্রত্যেকবার ডাউন হচ্ছে তো তুলে নিচ্ছে, ডাউন হচ্ছে তো তুলে নিচ্ছে, ডাউন হচ্ছে তো তুলে নিচ্ছে। সুতরাং এইভাবে আপনাদের কিন্তু ঘটনা ঘটবে, কারণ এই অঞ্চলটা যুদ্ধের এরিয়া, আপনাদেরকে সেটাকে মানতেই হবে। ঠিক আছে, সুতরাং 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখলেন। এবারে আপনারা যেতে পারেন আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি যান তাহলে আমরা কি দেখব? 5 মিনিট টাইম ফ্রেমে দেখব, দেখুন কিভাবে আপনারা করতে পারতেন। আগের দিনে ট্রেড করার সময় আমি বলেছিলাম এই যে সুইংগুলোকে নিয়ে আপনি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন তার উপরে। আজকে দেখুন যখন মার্কেট এখানে ওপেন ওভার নিচের দিকে আসছে, ঠিক ওই রকম ট্রেন্ড লাইনে কি নিয়েছে, সাপোর্ট নিয়েছে। যদি আপনারা ব্যবহার করতেন তাহলে কাজ দিত এবং সেখান থেকে হুড়ুর করে মার্কেট গেছে। আপনার বিশ্বাস তৈরি করেছে যে আমি আজকে উপরের দিকে যাচ্ছি এবং তারপর সে নিচের দিকে এসেছে। আপনি যখন বুঝলেন যে এই রেজিস্ট্যান্স জোনকে, সাপোর্ট জোনকে ভেঙে নিচে নেমে গেল, মার্কেট আবার তুলে নিয়ে। সুতরাং এই খেলাগুলো চলতেই থাকবে। দেখতেই পাচ্ছেন কি অসম্ভব আপনার মার্কেট। আপনাকে মার্কেটের সিচুয়েশন বুঝতে হবে। একটি ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করলো এবং ব্রেক করে বেশ কিছু পয়েন্ট আপনাকে দিল, কিন্তু এই পয়েন্টটাকে নিতে গেলে পরে যে মানসিক স্টেবিলিটি দরকার, যে সাইকোলজিক্যাল আপনার স্ট্রেংথ থাকা দরকার, সেই স্ট্রেংথটা আপনার আছে কি? যদি না থাকে তাহলে আজই সেই স্ট্রেংথটাকে তৈরি করুন। এই চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে এই সাইকোলজিকে নিয়ে। সাইকোলজির প্রত্যেকটা ভিডিওকে শুনুন, দেখুন, বোঝার চেষ্টা করুন, উপকার হবে। আর নচেত আপনি কিন্তু এখান থেকে এই পর্যন্ত ধরে রাখতে পারবেন না। মুহূর্তে আপনার পোর্টফোলিওর রং চেঞ্জ হবে এবং বড় বড় উইক তৈরি হবে। একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, আপনার 12টা বাজিয়ে দেবে। সুতরাং এগুলো থেকে
মার্কেটকে কিছুদিনের জন্য যদি প্রয়োজন মনে হয় সতর্ক করুন। এবং এই অঞ্চলটা দেখুন কি তীব্র এবং তীব্র যুদ্ধ হয়েছে দুই দলের মধ্যে, কেউ জমি ছাড়ছে না। সুতরাং সতর্ক থাকুন। আপনারা এখানেও 5-15 মিনিটে যেমন ট্রেন লাইন এঁকেছি এইভাবে একটা ট্রেন লাইন এঁকে রাখতে পারেন এবং এই পয়েন্টগুলোকে নিয়েও আপনারা একটা রেঞ্জ করতে পারেন। ছোট ছোট যদি চান ছোটও করতে পারেন চ্যানেল, এবং সেই অনুযায়ী আপনারা ট্রেড করুন। আমরা যদি একটুখানি ওপেন ইন্টারেস্টকে দেখি, আমি জানি না ওপেন ইন্টারেস্টটা খুলছে না, যদি খোলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট ধৈর্য ধরুন, মনে হচ্ছে খুলে গেছে। ওপেন ইন্টারেস্টকে যদি দেখেন তাহলে 16 সেপ্টেম্বরের ওপেন ইন্টারেস্টটা একটু বোঝার চেষ্টা করে দেখুন কি হিউজ রেজিস্ট্যান্স 25,000 2,12,725 পুট অপশন দিয়েছে। সুতরাং 25,000 কিন্তু একটা রেজিস্ট্যান্স বলছে 25,000 কিন্তু একটা তীব্র সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছে এবং আজকের দিনেই ফ্রেশ পুট হয়েছে 86,000, যার জন্য 25,000-এর উপরে আপনি মার্কেটকে দেখতে পেলেন। তারপরেই যে 25,050 আছে সেখানে প্রায় ডবল আপনার আছে রেজিস্ট্যান্স, এবং 25-50টা জয় করার মতো পজিশন কিন্তু আজকে তৈরি করেছিল, কিন্তু টোটালে যেহেতু পারেনি আজকে যেতে পারছিল না। তার উপরে যদি একটু দেখি 25,100, 1 লক্ষ রেজিস্ট্যান্স আছে, 1 লক্ষ কল অপশন আছে, আর সেখানে 38,000, আর তার মধ্যে 18,000 আবার মাত্র আজকে হয়েছে। সুতরাং 100 জয় করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। 100-র জন্য তারা ঝাঁপায়নি, কিন্তু তারা 25,000 দুর্গটাকে প্রথমে জয় করতে চেয়েছিল। এই ডেটা কিন্তু আপনাকে তাই বলছে। আজকে এই ডেটা বলছে 25,000 এবং তার নিচেগুলো স্ট্রং সাপোর্টে পরিণত হয়ে আছে, তীব্র ধারে কাছে কল নেই, তার অনেকটা করে উঁচুতে দাঁড়িয়ে রয়েছে, আছে। সুতরাং এই 3টে রিজিয়ন আজকে ডেটা অনুযায়ী প্রত্যয় এবং ইন্ট্রাডে ডেটা অনুযায়ী যদি দেখেন তাহলে কল রাইটাররা কিন্তু অল্প হলে পরেও পালিয়েছে। সুতরাং উপরের দিকে যাবার একটা প্রেসার বা প্রবণতা কিন্তু এই মার্কেটের রয়েছে। এখন দেখার কথা হচ্ছে যে শুধু প্রবণতা থাকলেই তো হবে না, পরের দিন কি অপশন তৈরি হচ্ছে সেটাকে আপনাদেরকে নজর রাখতে হবে, কারণ রাত্রে এবং সকালবেলাতে অনেক কিছু পরিবর্তন ঘটে যায়, সেইটাকে মাথাতে রেখে আমাদেরকে ট্রেড করতে হবে। আমার মতে এই সময়ে যেরকম লেভেল ট্রেডিং আপনারা করুন, একটা লেভেল থেকে আর একটা লেভেল, বছরের সারা সময়ে কিন্তু আপনার এটা কাজ দেবে। আপনারা চোখ বুঝে অন্ধের মতো যা খুশি তাই করবেন না। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।